এক কফি শপে বসে আয়েশ করে কফি খাচ্ছিল শিহাব আর চমক। কথার ফাঁকে শিহাব জানতে চাইল চমকের প্রিয় মিউজিশিয়ান বা গায়ককে। চমক উত্তরে যা বলল তাতে শিহাব একটু অবাকই হল। চমক জানালো তার নিজের কোনো আলাদা পছন্দ নেই, ভবিষ্যতে তার স্বামী যা শুনবে সেও সেটাই শুনবে। কফি শপ থেকে বেরিয়ে ড্রাইভ করে ফেরার পথে শিহাবের ফোনে ভাবির কল। ভাবির কণ্ঠে তুমুল উত্তেজনা। শিহাবের চমককে পছন্দ হয়েছে কিনা, বিয়ের তারিখ ঠিক করা হবে কিনা। শিহাব ভাবির সব উৎসাহে জল ঢেলে দিয়ে সাফ জানিয়ে দিল মেয়েটাকে তার পছন্দ হয়নি। শিহাবের মতে মেয়েটি বড্ড বেশি চালাক বা ট্রিকি। নিজের কোনো পছন্দ অপছন্দ প্রকাশ না করে সে শুধু শিহাবের সাথে তাল মিলিয়ে চলেছে। শিহাবের ধারণা বিয়ের আগে এই মেয়ে সব সহ্য করছে বা সাজছে, কিন্তু বিয়ের পর আসল রূপ বেরিয়ে আসবে। পরের দৃশ্য, শিহাব গভীর ঘুমে আচ্ছন্ন, এমন সময় ভাবি এসে ডাকাডাকি শুরু করলেন। জানতে চাইলেন শিহাব অফিসে যাবে কিনা। শিহাব ঘুম জড়ানো চোখে জানালো গত কয়েকদিন অফিসের খুব ধকল গেছে, তাই আজ সে ছুটি নিয়েছে, শুধু ঘুমাবে বলে। কিন্তু কপাল মন্দ, ভাবি জানালেন আজ ড্রাইভার আসেনি, অথচ বাবলুকে এখনই স্কুলে নিয়ে যেতে হবে, আজ ওর পরীক্ষা। অগত্যা শিহাবকে উঠতেই হলো। ভাবি তাড়া দিয়ে বললেন পরীক্ষার আর মাত্র ৪০ মিনিট বাকি। বাবলু রেডিই ছিল। শিহাব তাকে নিয়ে রওনা দিল। ভাবি বলে দিলেন পরীক্ষা মাত্র ২ ঘন্টার, তাই বাসায় না ফিরে যেন ওখানেই অপেক্ষা করে বাবলুকে নিয়ে ফেরে। বাবলুকে নামিয়ে দিয়ে শিহাব গাড়িতেই সিট এলিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ জানলায় টকটক শব্দ। চোখ খুলে তাকাতেই শিহাব দেখল এক অপরূপ সুন্দরী রমণী দাঁড়িয়ে। মেয়েটি জিজ্ঞেস করল, এটা বাবলুদের গাড়ি না? আমি মিমির খালা, আমাকে একটু মমিন রোড ব্র্যাক ব্যাংকের সামনে নামিয়ে দিন তো। শিহাব কোনো কথা বলার সুযোগ পেল না, তার আগেই মিমির খালা সোজা গাড়ির পেছনের সিটে উঠে বসলেন। শিহাব ঘুম ঘুম চোখে ড্রাইভ করতে করতে মাঝে মধ্যেই লুকিং গ্লাসে পেছনের ওই সুন্দরীকে দেখছিল। বিষয়টি লক্ষ্য করে মেয়েটি কড়া ধমক দিয়ে বলল ঠিকঠাক ড্রাইভ করতে। শিহাব মনে মনে ভাবল মেয়েটি ভারী মিষ্টি, সে কথা বলার ছলে একটা হাই দিতে যাবে, ঠিক তখনই মেয়েটি সামনে গাড়ি থামাতে বলল। গাড়ি থেকে নেমে মেয়েটি শিহাবের হাতে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলল, এটা রাখুন, ভালো করে ১ কাপ চা খেয়ে নেবেন। শিহাব হতভম্ব হয়ে একবার নিজের দিকে তাকায়, একবার টাকার দিকে। সে বুঝতে পারে না মেয়েটি কি আসলেই তাকে ড্রাইভার ভেবে বসল। মনের দুঃখে শিহাব পাশে এক মুরব্বিকে দেখে চাচা বলে ডাক দিল। লোকটি বিরক্ত হয়ে বললেন, আমি আবার তোর চাচা হলাম কবে? শিহাব তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা মামা। রাস্তার সেই অপরিচিত মুরব্বিকে মামা ডাকতেই লোকটির রক্তচক্ষু হয়ে ধমকে উঠলেন, আমি আবার তোর মামা হলাম কবে রে? গল্পের দৃশ্যপটে এবার দেখা যায় সেই সুন্দরী রমণীকে যার নাম তানিয়া। তানিয়া তার ভাগ্নি মিমিকে কড়া শাসনের ডিম খাওয়াচ্ছিল। তার হাবভাব দেখেই বোঝা যায় সে বেশ রাগী এবং রাশভারী স্বভাবের মেয়ে। রাতের খাবার টেবিলে শিহাব আর ভাবি খেতে বসেছে। ভাবি বিয়ের প্রসঙ্গ তুলতেই শিহাব বলল, ভাবি তুমি আমাকে এত রকমের মেয়ে দেখাও আর বিয়ে বিয়ে করে কান ঝালাপালা করে দাও, কিন্তু মিমির খালার মতো একটা মেয়ে যদি খুঁজে দিতে তবে আমি আজই তাকে বিয়ে করে নিতাম। ভাবি অবাক হয়ে বললেন, মিমির খালা তানিয়া? ও তো ভীষণ দেমাগী মেয়ে। শিহাব হেসে বলল, সুন্দরী হলে একটু দেমাগ তো থাকতেই পারে, ওটা মানিয়ে নেওয়া যাবে। তুমি প্লিজ তানিয়ার বাড়িতে প্রস্তাব পাঠাও। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে শিহাব ভাবিকে আবারও মনে করিয়ে দিয়ে গেল তানিয়াদের বাড়িতে ফোন করার কথা। অফিসে কাজের ফাঁকে শিহাব পকেট থেকে সেই ২০ টাকার নোটটা বের করল যেটা তানিয়া তাকে টিপস হিসেবে দিয়েছিল। সে যত্ন করে নোটটা ফ্রেমে বাঁধিয়ে রাখল, যেন এক অমূল্য স্মৃতি। এদিকে ভাবি তানিয়ার মায়ের সাথে ফোনে কথা বলেন। তানিয়ার মা জানান ছেলে হিসেবে শিহাবকে তাদের পছন্দ হয়েছে, কিন্তু তানিয়ার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। দিন গড়িয়ে যায়, শিহাবের আর সময় কাটে না। অধৈর্য হয়ে সে ভাবিকে জিজ্ঞেস করে, ওরা কি কিছু জানালো? ভাবি জানান তানিয়া প্রথমে রাজি ছিল না, বন্ধুদের কাছে বলেছিল সে আসবে না, কিন্তু শেষমেশ নিজের উপর অগাধ বিশ্বাস নিয়ে তানিয়া শিহাবকে দেখতে আসতে রাজি হয়েছে। শিহাব এই সুযোগ হাতছাড়া করতে চায় না। নিজেকে নিখুঁত বা ১০০% প্রস্তুত করার জন্য সে পার্লারে গিয়ে সেজে গুজে ফিটফাট হয়ে এলো। অবশেষে দুই পরিবার মুখোমুখি বসল। শিহাবের ভেতরটা ভয়ে কাঁপছে, বেশ নার্ভাস সে। অন্যদিকে তানিয়া রাগী রাগী চোখে তাকিয়ে আছে। তানিয়া প্রথমেই গম্ভীর মুখে প্রশ্ন করল, আপনাকে কোথায় যেন দেখেছি? শিহাব আমতা আমতা করে বলল, দেখে থাকবেন হয়তো, আমরা তো একই শহরে থাকি। তানিয়া শিহাবের স্যুটটা ভালো করে দেখে বলল, স্যুটটা কি নতুন বানিয়েছেন? শিহাব উত্তর দিল, কিছুদিন আগের কেনা,
বেশিদিন পড়া হয়নি, আসলে আমি এক কাপড় বেশিদিন পরতে পারি না। তানিয়া বাঁকা হেসে বলল, বউয়ের ক্ষেত্রেও কি তাই, নাকি কিছুদিন পর বউও বদলে ফেলার অভ্যেস আছে? শিহাব এই প্রশ্নে একদম চুপ হয়ে গেল। তানিয়া জানতে চাইল, আপনার কি কিছু বলার আছে? শিহাব মুগ্ধ চোখে তাকিয়ে শুধু বলল, ইউ আর সো বিউটিফুল। তানিয়া আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আই নো। তানিয়া সম্ভবত রাজি হয়ে গেল। দুই পরিবার হাসি খুশি মুখে খাওয়া দাওয়া শেষ করল। কিছুদিন কেটে গেল, কিন্তু তানিয়াদের পরিবার থেকে আর কোনো খবর আসে না। শিহাবের অস্থিরতা বাড়ে। সে ভাবিকে বলল একটা কল করতে। ভাবি বললেন, আমি এখন কল দিলে বিষয়টা ভালো দেখাবে না, ওরাই তো বলল জানাবে। শিহাব মন খারাপ করে চলে গেল। শিহাব চলে যাওয়ার পর ভাবি বিড়বিড় করে বললেন, আমি তো তানিয়াকে ফোন দিয়েছিলাম, কিন্তু ও তো ফোনই রিসিভ করছে না। কেউ একজন হয়তো বলল, মেয়ে সময় নিচ্ছে। অনেক রাত করে অফিস থেকে বাসায় ফিরল শিহাব। ভাবি তাকে জানালেন, তানিয়াদের পক্ষ থেকে নেতিবাচক উত্তর এসেছে। সোজা কথায়, শিহাবকে তাদের পছন্দ হয়নি। কথাটা শুনে শিহাবের মনটা একদম ভেঙে গেল। তার কেন যেন তানিয়াকে মনে ধরেছিল। এরপর বিষণ্ণ মনে দিন কাটতে থাকে শিহাবের। একদিন অফিস শেষে কালিগের সাথে হাঁটছিল সে। পথে এক ভিক্ষুক এসে হাত পাতল। শিহাবের কাছে খুচরা টাকা ছিল না, পকেটে ছিল শুধু তানিয়ার দেওয়া সেই ২০ টাকার নোটটি। আনমনে সে ওটাই ভিক্ষুককে দিয়ে দিল। কিন্তু ভিক্ষুক নোটটা হাতে নিয়ে বলল, স্যার, এই টাকা তো ছেঁড়া, চলবে না, এটা পাল্টায় দেন। শিহাবের তখন হুঁশ ফিরল। সে নোটটা ফেরত নিয়ে ভিক্ষুককে ১০০ টাকার একটি নোট দিয়ে দিল। কালিগ অবাক হয়ে বলল, তুই পাগল নাকি? ১০০ টাকা দিয়ে দিলি আর ওই ছেঁড়া ২০ টাকা রেখে দিলি? শিহাব কোনো উত্তর দিল না। নোটটা যত্ন করে পকেটে রেখে দিল। এটা যে তার কাছে শুধু টাকা নয়, তানিয়ার স্মৃতি। কিছুদিন পর ভাবি জোর করে শিহাবকে আরেকটা মেয়ের সাথে দেখা করতে পাঠালেন। রেস্টুরেন্টে বসে মেয়েটি অনর্গল কথা বলেই যাচ্ছে। শিহাব চুপচাপ বসে আছে দেখে মেয়েটি বলল, আপনি এত কম কথা বলেন কেন? বিয়ের পরও কি এমন কম কথা বলবেন? শিহাবের আর সহ্য হল না। সে কোনো উত্তর না দিয়ে সোজা উঠে চলে এলো। শিহাব আনমনে গিয়ে দাঁড়াল বাবলুর স্কুলের সামনে, যেখানে সব কিছুর শুরু। হঠাৎ তার চোখ আটকে গেল। তানিয়া! তানিয়াও সেখানে দাঁড়িয়ে। শিহাব এগিয়ে গিয়ে তানিয়ার কাছে জানতে চাইল, কেমন আছেন? আচ্ছা, আমাকে পছন্দ না করার কারণটা কি জানা যাবে? তানিয়া পাল্টা প্রশ্ন করল, আপনি এর আগে যে ৩ জন মেয়েকে দেখে বাতিল করেছিলেন, তারা কি আপনার কাছে কারণ জানতে চেয়েছিল? শিহাব চুপ হয়ে গেল। তারপর জিজ্ঞেস করল, আপনি কি আপনার সিদ্ধান্তে অটল? তানিয়া একটু ভেবে বলল, একতরফা সিদ্ধান্তে কি আর জীবন চলে? শিহাব আবেগজড়িত কণ্ঠে বলল, আমি আর কোনো পাত্রী দেখব না। পাগল হয়ে যাবার পর পাত্রী দেখে আর লাভ কি? তানিয়া তখন মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বলেই সে হাঁটা ধরল। শিহাব বুঝতে পারল না তানিয়া কি তাকে ধাঁধায় ফেলে গেল। তানিয়া একটু এগিয়ে গিয়ে আবার শিহাবকে ডাকল। বলল, জানেন, এই স্যুটটাই পরা ফিটফাট আপনাকে আমার একদম ভালো লাগে না। প্রথম দিনের সেই উস্কো খুস্কো চুল, এলোমেলো কাপড়, সেটাই ছিল দারুণ। সত্যি বলতে, প্রথম দেখাতেই আমি ওই ঘুমকাতুরে ড্রাইভার শিহাবের প্রেমে পড়ে গিয়েছিলাম। শিহাব অবাক হয়ে বলল, আপনি জানতেন আমি ড্রাইভার না? তাহলে সেই ২০ টাকার নোট কেন দিয়েছিলেন? তানিয়া হাসতে হাসতে উত্তর দিল, ওটা ছিল বুকিং মানি, আপনাকে বুক করে রেখেছিলাম। শিহাব খুশিতে আত্মহারা হয়ে গেল। ফ্ল্যাশব্যাকে জানা যায়, সেদিন তানিয়া ইচ্ছে করেই ওই পুরনো বা একটু ছেঁড়া নোটটা দিয়েছিল, যাতে শিহাব ওটা কোথাও খরচ করতে না পারে। আর খরচ না করলে বুকিংও ক্যান্সেল হবে না। পুরোটাই ছিল তানিয়ার এক মিষ্টি প্রেমের খেলা। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।